পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বাবাই দাস শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানায়। আজকের ইষ্ট প্রসঙ্গে আমি স্বস্ত্যয়নী এবং ইষ্টভীতি এই নিয়ে আলোচনা করব। ইষ্টভীতি এবং স্বস্ত্যয়নী আমরা করি কেন, করলে কি হয়, এই সব নিয়েই কথা বলবো। ইষ্টভীতি, ইষ্টভীতি মানে কি? ইষ্টভীতি মানে হলো ইষ্টভরণ। আমরা প্রতিদিন দীক্ষা নেওয়ার পর ইষ্টভীতি করতে বলি। ইষ্টভীতির জন্য কেন এত জোর দিই? ইষ্টভীতি করলে তার সারা দিন ভালোভাবে কাটে, কোনো বিপদ আসতে পারে না। দেখা যায় যারা ইষ্টভীতি বন্ধ করে দেয় তাদের জীবনে অনেক বিপদ আপদ, অনেক বিপর্যয় নেমে আসে। ঠিকমতো ইষ্টভীতি করলে সেটা হয় না। ইষ্টভীতি করে 30 দিনের মধ্যে ঠাকুরবাড়ি পাঠিয়ে দিতে হয়, তাহলে জীবন গতিশীল হয়ে ওঠে, অনেক বিপদ আপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে কোনো শর্ত নিয়ে ইষ্টভীতি করলে কিন্তু হবে না। কোনো কিছু পাওয়ার লোভে ইষ্টভীতি করলে কোনো লাভ হবে না। আর স্বস্ত্যয়নী, স্বস্ত্যয়নী মানে ঠাকুর বললেন, স্বস্ত্যয়নী মানে আমি বুঝি স্বস্ত্যয়নী ব্রতধারী মানে ঈশ্বরের মানুষ, ঈশ্বরের ধর্মের মানুষ। তারপর সে মানুষ উৎসমুখী হয়ে ওঠে, বাস্তব আচরণে তারপর সে জীবন বৃদ্ধিমুখী হয়ে ওঠে। আমি আমার নিজের চোখে দেখা এই স্বস্ত্যয়নী নিয়ে একটা কথা বলবো। আমি আমার দিদির বাড়ি বাঁকুড়া, ওখানে গিয়েছিলাম। তো ওখানে আমার দিদির বাড়ির পাশের বাড়ি, তো সেখানে একটি মেয়ে ভুল ওষুধ খেয়ে নিয়েছিল। যে ভুল ওষুধ খেয়ে মানে তার ভুল ওষুধ খাওয়ার ফলে তার রিঅ্যাকশন হয়েছিল। তো রিঅ্যাকশন হয়েছিল কীরকম, মানে মেয়েটি ঘাড়টা এমনি সোজা থাকবে কি, মেয়েটির ঘাড়টি অটোমেটিক এইভাবে ঘুরে যাচ্ছিল, বেঁকে যাচ্ছিল। তো তারপরে কি হবে, তখন বাড়ির সব লোক মিলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য কথা হলো। তো সকলে জিজ্ঞাসা করলো যে তুমি কি ওষুধ খেয়েছো? ডাক্তারের কাছে গেলে তো ডাক্তার জিজ্ঞাসা করবে যে তুমি কি ওষুধ খেয়েছো, সেইভাবে তো চিকিৎসা হবে। তো মেয়েটি কি ওষুধ খেয়েছে, বাড়ির লোক যে কি ওষুধ খাইছে মেয়েটি বলতে পারছে না। তার মানে ওষুধ খেয়ে সেই খাপটা মানে ফেলে দিয়েছে, সেটা মানে খুঁজে পাচ্ছে না, আর কি ওষুধ খেয়েছে বলতেও পারছে না। দিয়ে তখন কি হবে, দিয়ে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমার দিদির শাশুড়ি, উনি স্বস্ত্যয়নী ছিলেন। তো উনি বললেন যে দাঁড়া, আমি তোরা বস, আমি দেখি একবার ঠাকুরের কাছ থেকে ঘুরে আসি। তো তখন সে দেখলাম যে কাপড়টি ছেড়ে এক গ্লাস জল নিয়ে, একটা ছোটো গ্লাসে করে এক গ্লাস জল নিয়ে ঠাকুর ঘরে ঢুকে বসলেন এবং কিছুক্ষণ পর ঠাকুর ঘর থেকে বেরিয়ে এলেন। মানে উনি ওই এক গ্লাস জল নিয়ে ঠাকুরের কাছে বসে মানে স্বস্ত্যয়নীর জল তৈরি করে আনলেন, মন্ত্রতন্ত্র স্বস্ত্যয়নী নিয়ে যা বলতে হয় আর কি ঠাকুরের কাছে নিবেদন করে স্বস্ত্যয়নীর জল তৈরি করে এনে মেয়েটিকে দিলেন। তো বললেন যে এই জলটা খা না, দেখি কি হয়। তো তারপর আমি দেখলাম যে আমরা সকলেই দেখলাম যে ওই জলটি খাওয়ার পর মেয়েটি কিছুক্ষণের মধ্যে কিন্তু অটোমেটিক মেয়েটি কিন্তু ঠিক হয়ে গেল। মেয়েটির ঘাড় আর ব্যাকেও না, আর কিছু মানে ডাক্তারের কাছে নিয়ে যাবার মানে কোনো প্রয়োজন হলো না। তো সেইটা দেখে মানে আমি অবাক হয়ে গেছি, এমনি সকলেই অবাক হয়ে গেছে। আমি তো জানি যে ঠাকুরের মানুষ ইষ্টভীতি স্বস্ত্যয়নী ঠিকমতো পালন করে, তো তাই বলছি, সেটা দেখেছি আমি, দেখে মানে আমি মুগ্ধ হয়ে গেছি। তো আমি তাই বলছি, যদি ইষ্টভীতি বা স্বস্ত্যয়নী যদি ঠিকমতো পালন করা যায় তাহলে কিন্তু মানে দারুণ কাজ হয়। এটা আমি নিজের চোখে দেখেছি, তাই এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জয় গুরু।